हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर गुड़ दिए आमेर आचार बानिये देखाबो। और ये आचारटी आपनारा कोनो रकम आम रोदे शुकोनो झामेला छाड़ाई अथवा भिनेगार व्यवहार ना करेई तैरी करते पारबेन और तार संगे सारा बछर जुड़े संरक्षण करे खेतेओ पारबेन। आचारटी खेते हबे दारुण टेस्टी, बानानो खूबई सहज, जे केउ एकबार देखलेई बानिये निते पारबेन। चलुन ताहले एखोन এই আচারের রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। গুড় আমের আচার বানানোর জন্য প্রথমে আমি 1 কেজি আমের খোসা ছাড়িয়ে আটিটা বাদ দিয়ে আমটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে কাটার আগেই আমি আমটা সবসময় ধুয়ে ভালো করে মুছে নিই। কাটার পর আম কিন্তু কোনোভাবে আর ধোয়া যাবে না। আবার কাটার পর যদি আমের মধ্যে একটু জল ভাব দেখা যায় তাহলে আমটাকে অবশ্যই শুকনো কাপড়ে খুব ভালো করে মুছে নিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে আপনারা নুন হলুদ মাখিয়ে 3 ঘন্টার জন্য রোদে আমটা শুকিয়ে নিতে পারেন। আমি যেখানে থাকি সেখানে আম রোদে শুকানোর মতো সুযোগ খুব একটা হয় না, সেই কারণেই বেশিরভাগ টাইম আমি কাঁচা আমের আচার এইভাবেই বানিয়ে থাকি। এতেও আচার সারা বছর সুন্দর সংরক্ষণ করে খাওয়া যায়। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে, আর যে যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরা। এখন সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। তবে মশলাগুলো অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, যাতে মশলাটা ভালো মতো ভাজা হয় আবার পুড়েও না যায়। তাই 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। মশলা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই এই পর্যায়ে গ্যাস অফ করে দিচ্ছি আর মশলাটা অন্য একটি জায়গায় ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরষের তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আমের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 5 মিনিটের জন্য আমটা আমি ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট পর দেখবেন আমের কালার অনেকটাই চেঞ্জ হয়ে আসবে আর আমটাও হালকা একটু লালচে হয়ে যাবে। ততক্ষণ আমটা ভালো করে ভেজে নিতে হবে। আর সেই ফাঁকে আচারের যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলে অথবা পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমের মধ্যে হালকা একটু লালচে রং ধরতে শুরু করেছে আর আমের কালারটাও আগে থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে আচারের মধ্যে সুন্দর একটা লঙ্কার গন্ধ পাওয়া যায় আর আচারের কালারটাও খুবই ভালো আসে। আমের সঙ্গে লঙ্কা গুঁড়োটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। 1 কেজি আমের জন্য আমি এখানে 300 গ্রাম গুড় ব্যবহার করেছি। আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুড়টা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দেব। দিয়ে 5 মিনিটের জন্য আমটা খুব ভালো মতো রান্না হতে দেব। মাঝে মধ্যে আচারটা অবশ্যই নাড়াচাড়া করতে থাকতে হবে। আর টোটাল 5 থেকে 6 মিনিটের জন্য আমটা আমি গুড়ের সাথে রান্না করে নিয়েছি। এখন আমটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর চেয়ে বেশি আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন যে আচারের গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আরও 2 মিনিটের জন্য আচারটা ভালো মতো রান্না করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আগে দিইনি, কারণ নুন যদি আগে দেওয়া হতো তাহলে আমটা একদম সেদ্ধ হয়ে গলে যেত। তাই নুনটাই শেষ পর্যায়ে দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিলেই হবে। 2 মিনিট আচারটা রান্না করে নিয়েছি। এখন গ্যাস অফ করে আচারটি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর এখন গুড়টা আপনারা যতটা পাতলা দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে।
এখন দেখুন আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর আগের থেকে আচারটা কতটা ঘন হয়ে গেছে। এখন একটি পরিষ্কার জারের মধ্যে আচারটিকে ভরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।